আমাদের আজকের নিবেদন অর্জুনের বিশ্বরূপ দর্শন। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায়। ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যদৃষ্টি প্রদান করে তার সামনে নিজের অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন। তিনি বলেন, অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি তাঁর আদিরূপ। একমাত্র শুদ্ধ ভগবৎ সেবার মাধ্যমেই কেবল এই রূপের দর্শন লাভ করা যায়। এই অধ্যায়ে প্রিয় শিষ্য অর্জুনের প্রার্থনার প্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বলে এই অধ্যায়কে বিশ্বরূপ দর্শন যোগ বলা হয়েছে। প্রকৃতপক্ষে বিশ্বরূপ হচ্ছে ভগবানের এমন এক রূপ বা মূর্তি যার মধ্যে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুই দৃশ্যমান। বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন তাঁর অনন্ত বিভূতির কথা শ্রবণ করেছিলেন। তখন স্বভাবতই তার মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে তিনি যা কানে শুনলেন তা যদি প্রত্যক্ষভাবে নয়নে দর্শন করতে পারতেন তবে আরো ভালো হতো। অর্জুনের মনের সেই বাসনার কথা তিনি ব্যক্ত করলেন এ অধ্যায়ের প্রথম ভাগের চতুর্থ শ্লোকে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে শ্রীকৃষ্ণের কাছে বললেন, হে প্রভু, যদি আপনি মনে করেন যে আমার দ্বারা আপনার বিশ্বরূপ দেখা সম্ভব, তাহলে হে যোগেশ্বর, আমাকে আপনার সেই অক্ষয় রূপ দর্শন করান। অর্জুনের এই আকুল প্রার্থনায় শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ দর্শন দানের উদ্দেশ্যে অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন, কারণ সাধারণ চর্মচক্ষু দিয়ে ভগবানের দিব্যরূপ দর্শন করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দিব্যচক্ষু প্রাপ্ত হয়ে অর্জুন দেখলেন যে এ নিখিল সংসারে এক সূর্য নয়, বরং সহস্র সূর্যের তেজ বিশিষ্ট দিব্য অস্ত্র ও অলঙ্কারে সজ্জিত এক বিরাট মূর্তি দাঁড়িয়ে আছেন। সেই বিরাট মূর্তির মধ্যে তিনি স্বর্গ হতে মর্ত্য পর্যন্ত সমস্ত সৃষ্টি একসঙ্গে দেখতে পেলেন। এই বিশ্বরূপ দর্শনের পূর্ব পর্যন্ত অর্জুনের মনের মধ্যে যে ক্ষীণতম সন্দেহ ছিল তা এই রূপ দর্শনে বিদূরিত হল। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল এবং তিনি অবনত মস্তকে সেই বিরাট মূর্তিকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন, হে কেশব, হে পুরুষোত্তম, আমি তোমার দেহের মধ্যেই দেখতে পাচ্ছি দেববৃন্দ, যক্ষ, রক্ষ, ঋষি, মানব, পশু পক্ষী সমস্তই বিদ্যমান। অর্জুন দেখতে পেলেন ভগবানের এক দেহের মধ্যেই অসংখ্য বাহু, চরণ, উদর ও নেত্র। তার বিরাট মুখ গহ্বরের মধ্যে থেকে জ্বলন্ত বহ্নিশিখার মতো শত শত শিখা বহির্গত হচ্ছে। সকল নদ নদী যেমন সাগরের দিকে ধাবিত হয়, তেমনি কুরুক্ষেত্রের সকল বীর ও যোদ্ধা সেই জ্বলন্ত শিখার দিকে ছুটে যাচ্ছে। পতঙ্গ যেমন মৃত্যুর জন্য অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে, এরূপ তার মুখের জ্বলন্ত অগ্নিতে লোক সকল পতঙ্গের ন্যায় ঝাঁপিয়ে পড়ছে। তার উগ্র তেজে সমুদয় সৃষ্টি জ্বলে যাচ্ছে। এসব দেখে ভয়ে অর্জুনের সর্বাঙ্গ কম্পিত হতে লাগল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি, অর্থাৎ ইহা আমার লোকসমূহ বিনাশকারী মহাকাল রূপ। এখন আমি লোকসমূহ ধ্বংস করতে প্রবৃত্ত হয়েছি। কাজেই তুমি যুদ্ধ না করলেও তোমার প্রতিপক্ষের যোদ্ধাগণের ধ্বংস অনিবার্য। অর্জুন, তুমি এখানে নিমিত্ত কারণ মাত্র। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে কর্তব্য সম্পাদনে ব্রতী হতে বললেন। ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অবসান হল। তিনি তখন ভাবলেন, এতদিন যাকে শুধু বন্ধু ও মানব বলে জানতেন, আসলে তিনিই ভগবান, পরম ব্রহ্ম, সনাতন। তিনি কৃপা করে তাদের সহায় হয়েছেন। এইবার অর্জুন শ্রীকৃষ্ণ সমীপে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলেন, হে দীনবন্ধু, হে প্রভু, বন্ধু জ্ঞানে, সখা জ্ঞানে ভ্রমবশত আপনাকে কতই না অন্যায় বাক্য প্রয়োগ করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি আমার সকল অপরাধ ক্ষমা করুন। আপনি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও শ্রেষ্ঠ। বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করেন, সেরূপ
ভগবান যেন তা সকল অপরাধ মার্জনা করেন। অতঃপর অর্জুন ভগবানের এই উগ্রমূর্তির পরিবর্তে তাঁর শঙ্খ চক্র গদা পদ্মধারী মধুর মূর্তি ধারণ করার জন্য প্রার্থনা জানালেন। ভগবানও তার ইচ্ছানুসারে পুনরায় শঙ্খ চক্র গদা পদ্মধারী মধুর সৌম্য মূর্তি ধারণ করলেন। তখন অর্জুনের মনের সকল ভয়, সংশয়, দুশ্চিন্তা দূরীভূত হল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন উপদেশ দিলেন যে যারা তাকে ভালোবেসে মনে প্রাণে তার কাছে আত্মসমর্পণ করে তিনি তাদেরকে এই মধুর রূপে দেখা দিয়ে থাকেন।